আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এই কবুতরগুলো 20 জোড়া ডিম দিয়েছিল। আর এই 2 দিনের ব্যবধানে আমার এই কবুতরগুলো কত জোড়া ডিম দিল তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর এর আগে আমি 30 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আরও কিছু বাচ্চা রয়েছে, তো সেগুলো আমি কালকে বিক্রি করতে নিয়ে যাব। তো এই নিয়ে আগামীকাল একটা ভিডিও দেব। আর আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন করে আমার এই কবুতরগুলো কতগুলো ডিম দিল সেটাই। যদিও বা 2 দিন ধরে আমি কোনো রকম খামারে ভিডিও দিতে পারিনি, তো এর একটা কারণ রয়েছে, একটু পরে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। তো এর মাঝে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলো বর্তমানে আমার কবুতরগুলো কোন পজিশনে রয়েছে, তো এই নিয়ে একটা ভিডিও করতে। তো সেই হিসেবে আজকের ভিডিওটা তৈরি করা। 2 থেকে 3 দিন ধরে আমার খামারে কিছু কোয়েল পাখির সমস্যা দেখা দিয়েছে। আর এই কোয়েল পাখিগুলোকে আমি লালন পালন করতেছি, আমার এখনও 6 মাস হয়নি। মূলত এই কারণে বুঝতেছি না পাখিগুলোর কী সমস্যা হয়েছে, যেহেতু নতুন করে এই পাখিগুলো পালন করতেছি। তো এই সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। হঠাৎ করে এই পাখিগুলো অসুস্থ হয়ে যাওয়ায় তো বুঝতে পারছি না কীভাবে এই সমস্যার সমাধান করব। এটা নিয়ে অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো সর্বোচ্চ চেষ্টা করতেছি পাখিগুলোকে কীভাবে সুস্থ করা যায়। আর যেহেতু আগে থেকে আমার হাঁস মুরগি পালনের অভিজ্ঞতা রয়েছে, তো আপাতত আমি হাঁস মুরগি এরকম সমস্যা হলে যে ট্রিটমেন্ট বা যে চিকিৎসাগুলো দেই, তো আপাতত এই কোয়েল পাখিগুলোকে চিকিৎসাটাই দিতেছি। আপনারা আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন। এখন পর্যন্ত আমার 20 থেকে 25টা পাখি অসুস্থ আর 2টা পাখি মারা গিয়েছে। এখন পর্যন্ত 20 থেকে 25টা পাখি আমার অসুস্থ, তো এর মধ্যে 2টা পাখি আমার মারা গিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই পাখিগুলোকে বর্তমানে সুস্থ করার জন্য আমি সবসময় এই পাখিগুলোকে ওষুধ খাওয়াচ্ছি। তো দেখা যাক এখান থেকে পরবর্তীতে কী হয়। তো এই নিয়ে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও করে জানিয়ে দেবো। কোয়েল পাখি, হাঁস, মুরগি, কবুতর যে যেটাই পালন করেন না কেন, এই পশু পাখি সম্পর্কে যদি সঠিক জ্ঞান না থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে এই পশু পাখিগুলি যদি অসুস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই সঠিক ধারণা না থাকার ফলে যে কোন চিকিৎসা দিয়ে এই পশু পাখিগুলো সুস্থ হবে না জানার ফলে চোখের সামনে যদি এই পশু পাখিগুলো মারা যায়, তো তখন আর কিছু করার থাকবে না বা কিছু করার থাকে না। এজন্য প্রথম অবস্থায় এখান থেকে সঠিক জ্ঞান অর্জন করে অল্প কিছু পরিসরে এই খামার শুরু করা বা এই পশু পাখি পালন করা সবথেকে ভালো। হাঁস মুরগি সম্পর্কে অভিজ্ঞতা থাকায় তো এই কোয়েল পাখিটাকে আমি একটু বেশি পরিসরে লাগিয়েছি। তো এখন দেখা যাক, আল্লাহ ভরসা, এখান থেকে হাঁস মুরগির যে চিকিৎসা, তো সেই চিকিৎসা দিয়ে এই পাখিগুলোকে কতটা সুস্থ করা যায়। তা আপনাদেরকে আমি এটাই বলবো যে যে কোনো পশু পাখি পালন করেন না কেন, তার আগে একটা সঠিক ধারণা নিন বা সঠিক জ্ঞান নিন, তারপরে এই পশু পাখিগুলোকে শুরু করুন। তাড়াহুড়ো করতে যাবেন না, অল্প পরিসরে প্রথমে এগুলোকে শুরু করুন। চলুন আপনাদেরকে এখন দেখাই নতুন করে কতগুলো কবুতর ডিম দিল আর সেই সাথে নতুন করে কতগুলো বাচ্চা দিল। আর আপনারা অবশ্যই আমার এই কবুতরগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন আর আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। এর আগে আমি 30 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো আরও আমার কিছু বাচ্চা বেচার উপযোগী হয়ে গেছে, ওগুলোকে আমি কালকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন করে দেখতেছেন তারা আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন, বুঝতে আপনাদের সুবিধা হবে। যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কবুতরগুলো প্রতি মাসে কত জোড়া বাচ্চা দিয়ে থাকে আর এই বাচ্চাগুলোকে বিক্রি করে, তো প্রতি মাসে এখান থেকে আমার কত টাকা ইনকাম হয়। আর সেই হিসেবে যেহেতু এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, আমার 30 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা শেষ। তো আরও 500 জোড়া বাচ্চা রয়েছে, আর যেগুলো বিক্রি করলে তো আমার এই মাসের হিসাবটা শেষ। আর এখন যে ডিমগুলো দিয়েছে, তো এই ডিমগুলো থেকে যে পরবর্তীতে বাচ্চাগুলো আসবে, তো পরের মাসে আমি এখান থেকে কতগুলো বাচ্চা পেলাম আর সেই বাচ্চাগুলো কত টাকায় বিক্রি করলাম আর এখান থেকে আমার কত টাকা ইনকাম হলো, তো সেই হিসাবটা আমার নিয়মিত ভিডিও দেখবেন। তো পরবর্তীতে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে বা পরবর্তীতে ভিডিও করে জানিয়ে দেবো। কবুতরটা এমন একটা প্রাণী যেটা সবসময় ডিম বাচ্চা দিয়ে থাকে, আর এই কারণে আমি এখানে যদি 5 জোড়া বাচ্চা বিক্রি করি, তো আরও 5 জোড়া বাচ্চা আমার রেডি হয়ে যায়। আর যেহেতু এর আগে আমি 30 জোড়া বাচ্চা বিক্রি করে দিয়েছি, তো এখন পর্যন্ত এখানে আরও মোটামুটি 7 জোড়া বাচ্চা রয়েছে। তো এর মধ্যে আরও নতুন করে 2-1 জোড়া বাচ্চা এখানে ফুটেছে। তো আরও এখানে 2-1 জোড়া ডিম রয়েছে, যেগুলো হয়তো আজকালের মধ্যে ফুটবে। তো অন্যদিকে হিসেব করলে দেখা যাবে যে এখানে আমার 40 জোড়ার বাচ্চার উপরে হয়ে যায়, যদি মাসের হিসাব করি। এখানে যদি একটু সহজ করে আপনাদেরকে বলি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এখানে প্রথম যে আমি 2 জোড়া বাচ্চা বিক্রি করে দিয়েছি, তো সেই 2 জোড়া বাচ্চার মা যখন ডিম দিয়ে বাচ্চা ফুটাবে, তো তখন যে আমি বাচ্চাটা বিক্রি করব, তো পরবর্তীতে
মানে সেখান থেকে পরের মাসের হিসাবটা দেবো। তো সেই হিসেবে যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তো তারা নিশ্চয়ই জানেন যে আমি কোন 2 জোড়া বাচ্চা প্রথমে বিক্রি করেছিলাম। তো যাই হোক, এখানে আবারও বলছি, মানে বাঁশের যে আমার ঝুড়ি রয়েছে তো ওখানে আমার প্রথম 2 জোড়া বাচ্চা দিয়েছে, তো ওখান থেকে আমি প্রথম 2 জোড়া বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো ওখানে বর্তমানে ডিম রয়েছে, তো সেই ডিমটা হয়তো 2-1 দিনের মধ্যে ফুটবে। তো ওখানে যে বাচ্চাটা ফুটবে ওই বাচ্চাটা আমি যখন মানে বিক্রি করব তো তখন থেকে আমি পরের মাসে সেই হিসাবটা আপনাদেরকে দেব। এখন যে এখানে ছোট বড় বাচ্চাগুলো রয়েছে তো এই বাচ্চাগুলোর হিসাব হবে মানে এখানে এ মাসের। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম 30 জোড়া বাচ্চা বিক্রি করার পরও এখানে 7 জোড়া বাচ্চা রয়েছে। এর মধ্যে 3 জোড়া বাচ্চা মোটামুটি একটু মিডিয়াম সাইজের আর 4 জোড়া বাচ্চা বিক্রি করার উপযোগী হয়ে গেছে। আর এর মধ্যে নতুন করে এখানে আরও 1 জোড়া কবুতর বাচ্চা দিয়েছে। তো মূলত মানে এখানে একটা বাচ্চা দিয়েছে, সম্ভবত এটা নতুন কবুতর বাচ্চা দিয়েছে। মানে ডিম দুটো খুবই ছোট, দুটোর মধ্যে একটা বাচ্চা ফুটেছে, একটা বাচ্চা ফোটেনি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নতুন করে আমার কবুতরগুলো 20 জোড়া ডিম দিয়েছিল। আর এই 2 দিনের ব্যবধানে কত জোড়া ডিম দিল তো সেটা একটু পরে মানে আপনাদেরকে গুণে শেষে জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। যারা নতুন করে কবুতর পালন করতে চাচ্ছেন তো আমার এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কবুতর মানে কীরকম ডিম বাচ্চা দিয়ে থাকে বা কবুতর থেকে মানে কীরকম একটা টাকা ইনকাম হতে পারে প্রতি মাসে মাসে। তো এই সম্পর্কে যেহেতু আমি নিয়মিত ভিডিও দেই তো আপনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবেন বা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই বাচ্চাগুলো 2 দিন আগে মানে আপনাদেরকে দেখিয়েছিলাম কতটা ছোট ছিল, আর এই 2 দিনের ব্যবধানে এই বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেল। তো মানে এই বাচ্চাগুলো আর একটু বড় হতে না হতে তো এর পাশেই মানে নতুন করে এই কবুতরগুলো আবার ডিম দিবে। তো এই দিক থেকে বলতে গেলে কবুতর পালন অনেক ভালো। অল্প সময়ে কবুতর বাচ্চাগুলো বড় হয় বলে মানে খুব সহজেই বাচ্চাগুলোকে বিক্রি করে এখান থেকে প্রতি মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করা যায়। কবুতরগুলো নতুন করে আরও 5 জোড়া এখানে ডিম দিল। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম 20 জোড়া ডিম দিয়েছিল। তো আজকে আবারও নতুন করে 5 জোড়া ডিম দিল। তো এখন পর্যন্ত এখানে আমি 25 জোড়া ডিম পেলাম। তো পরবর্তীতে এখান থেকে কতগুলো বাচ্চা পাই, কতগুলো ডিম পাই তো এই নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর এর মাঝে যারা নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আর আমার কাছ থেকে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।